আগের ভিডিওতে আমি উপসেট সম্পর্কে আলোচনা করেছি। উপসেটের সাথে সিমিলার একটা টপিক হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। সংজ্ঞাটা খেয়াল করো, বলা হচ্ছে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। অর্থাৎ একটা সেট থেকে যতগুলা উপসেট বানানো যাবে ওই প্রত্যেকটা উপসেটগুলা মিলে আবার একটা সেট গঠন হবে, ওই সেটকে আমরা বলবো শক্তি সেট বা পাওয়ার সেট। একে প্রকাশ করা হয় সাধারণত এভাবে যে পি অফ এ, মানে পি দ্বারা বোঝাচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। ঠিক আছে, আচ্ছা ব্যাপারটা আমি আরও ক্লিয়ার করব। যেমন ধরো এই যে এ, এটা কত এক্স কমা ওয়াই কমা জেড, এটা আমাদের আগের উদাহরণের এক্সাম্পল ছিল। তো হলে বলছে যে পি অফ এ নির্ণয় করো, বা এই এ সেটের শক্তি সেট কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তো শক্তি সেটটা আসলে আলাদা কিছুই না, তুমি এই সেট থেকে যতগুলো উপসেট গঠন করতে পারবা সেটাই বের করবে, ওটাই হচ্ছে শক্তি সেট। যেমন ধরো আমি এখান থেকে কতগুলো উপসেট গঠন করতে পারবো, উপসেট গঠন করে আমি শিখাইছি আগের ক্লাসে। প্রথমত হচ্ছে সবগুলা নিয়ে একটা হবে, এই যে সবগুলা নিলাম, তারপরে দুইটা দুইটা করে নিব, তাহলে দুইটা দুইটা করে নিলে একবার হবে এক্স ওয়াই, একবার নিতে পারবো কত ওয়াই জেড, একবার নিতে পারবো এক্স জেড। তারপরে একটা একটা করে নিলে এক্স, তারপরে কত ওয়াই, তারপরে জেড। আরেকবার হবে কি একটাও নিব না, মানে ফাঁকা সেট। তো এগুলো হচ্ছে ছিল কি উপসেট। এখন শক্তি সেটটা হচ্ছে এই উপসেটগুলা প্রত্যেকটা হচ্ছে আমার একটা একটা সেটের উপাদান। তাহলে এটাকে আমি আবার আলাদা সেট বুঝাতে আমি কি করতে হবে, বাইরে আমাকে একটা আবার সেকেন্ড ব্র্যাকেট এক্সট্রা চিহ্ন দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে পি অফ এটা জাস্ট কিছুই না, এই উপসেটগুলোই তুমি লিখবা, সিম্পলি উপসেটগুলোই লিখবে, বাট এক্সট্রা বাইরে আবার আরেকটা তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবা। এই যে দেখো, বাইরে আমি আবার একটা এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার মানে এখন বোঝাচ্ছে এই প্রত্যেকটা উপসেটগুলাই আমার এক একটা সেটের উপাদান এখন। ঠিক আছে, প্রত্যেকটা উপসেটগুলাই কি এখন আমাদের এই যে বড় সেটের উপাদান, বুঝা গেছে? অর্থাৎ সেটের সেট, এটা শক্তি সেটটা হচ্ছে সেটের সেট, মানে একটা সেটের মধ্যে আবার অনেকগুলো সেট। বুঝা গেছে ঘটনা? তাহলে সামারি কি, সামারি হচ্ছে আমার উপসেটই বের করতে হবে, দেন উপসেটগুলোকে আমি আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্দি করে দেবো, তাহলে এটাই হচ্ছে আমার পি অফ এ বা শক্তি সেট। ঠিক আছে, এটা গেল সিম্পল এক্সাম্পল, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমি আরও একটা এক্সাম্পল খেয়াল করব। এই সেম এক্সাম্পলটা থেকে দেখো যে এক্স কমা ওয়াই কমা জেড হলে দেখো যে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে এ এর উপাদান। এ এর উপাদান কয়টা দেখো, 1 2 3, তিনটা উপাদান, তাই না? তাহলে এটার জন্য তোমাকে কি করতে হবে, আগের প্রসেসটাই, উপসেট সমূহ ফার্স্টে বের করতে হবে। এগুলো তোমার এখন বারবার উপসেট সমূহ, পয়লা তিনটা নিয়ে, তারপর দুইটা দুইটা করে নিয়ে, তারপর একটা একটা করে নিয়ে, তারপর একটাও না নিয়ে, মানে একটাও না মানে ওইটা হচ্ছে ফাঁকা সেট ফাই। তাহলে এটা হচ্ছে উপসেট। এবার শক্তি সেট কিভাবে বের করতে হয়, এই উপসেটেরই শুধু একটা বাইরে একটা এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দেওয়া যায়। ওকে, তো এখন দেখো তো এই পি অফ এ বা শক্তি সেটের উপাদানগুলো গণনা করে দেখো তো কয়টা হলো এখানে, 1 2 3 4 5 6 7 8। তার মানে আমরা বলবো যে পি অফ এর উপাদান সংখ্যা কত, 8। এবার একটু দেখো যে এ সেটের উপাদান কত, এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, মানে যে অরিজিনাল সেটটা। তাহলে এ সেটের উপাদান সংখ্যা, এটাই তো আমার এন, তাই না? যেখানে বলা ছিল যখন, এখানে এন হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা, তার মানে এন এর মান কত, 3। এবার একটু খেয়াল করে দেখো তো, আমি যদি 2n করি, মানে এই যে যেটা আমাকে প্রশ্নে দেওয়া আছে 2n, তাহলে 2n মানে কত, 2 আর 2 মানে 2 কিউব করলেই তো 8 হয়। তাহলে দেখো 2n এর যা রেজাল্ট আর শক্তি সেটের উপাদান গণনা করেও আমরা দেখলাম সেম, অর্থাৎ এটাও 8 এটাও 8। তার মানে আমরা বলতে পারবো যে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n, প্রমাণিত বা দেখানো হলো বা শোড। ঠিক আছে, আচ্ছা। তো শক্তি সেট আর উপসেট মোটামুটি কাছাকাছি টপিক, তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এ পর্যন্তই থাকবে এই ক্লাসটা, পরবর্তীতে আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ।